সবাইকে। কাব্য এখনো ঘুমায়। কাব্য ওঠো, ওঠো কাব্য, ওঠো। শুভ নববর্ষ। এখন বাজে ঘড়িতে 8টা বাজতে 10 বাকি। দেবাঞ্জন সকালবেলায় এসে বৈশাখ এসে চালিয়ে দিয়েছে। আর মা এই যে পুজো দিচ্ছে। উনি বসে আছেন এখানে, ঘুম থেকে ওঠে, জল খাচ্ছে। কাব্য ওঠো, চলো। এবার আমি দাঁত ব্রাশ করবো। কাব্যর পরীক্ষা কালকে ইংলিশ, ওটা ফার্স্ট টার্ম শুরু হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো। আর আমারও ঘর গোছানো কমপ্লিট। সকালবেলার মতো বিছানা টিছানা তুলে দিয়েছি। হ্যাঁ, খাবো। দুজন মিলে সকালবেলায় ফোন দেখতে শুরু করে দিয়েছে। মেনু উঠে এখন বাবু খাচ্ছেন, আমরা এখন চা খাবো। মা ব্যায়াম করবে। আমি রেডি হয়ে গেছি সকাল সকাল দেবাঞ্জনের সাথে মাছ মাংস আনতে যাব বলে। এই স্পেশাল দিনগুলোতে আমি যাই ওর সাথে। মাছ মাংস যা যা লাগে আনতে, ভালো লাগে বেশ। চলো। কাব্য পড়াশোনা করতে বসে গেছে মায়ের ঘরেতে। টাটা। ওর কালকে ইংলিশ এক্সাম। কাতলা, আজকে তো কাতলা কাটা কাতলা নেবে না, জ্যান্ত নেবে? না না, জ্যান্ত না। দেখো, চিকেন আনা হয়েছে, মাছ, রুই মাছ, আর এখানে কাতলা মাছ 4 পিস। আমরা সাধারণত জ্যান্ত মাছই খাই, বাট আজকে ইচ্ছা হয়েছে একটু কাতলা মাছ রান্না করব, তাই 4 পিস কাতলা মাছ নিয়ে এসেছি, রুই মাছ আর চিকেন। তোমার পড়া হয়ে গেছে এত তাড়াতাড়ি? ওর পড়তে বসলেই পড়া হয়ে যায়। গুড বয় ও, ওই জন্য ওর পড়তে বসলেই পড়া হয়ে যায়। চলো, তুমি এখন কী খাবে? ভিডিও করছি আমি, ভিডিও। তারপর ব্রেকফাস্ট খাচ্ছে, ও ব্রেকফাস্ট করছে। রোহন দাদার বাড়ির থেকে পুজোর প্রসাদ দিয়ে গেছে, ও সেগুলোকে ব্রেকফাস্ট করছে। খাও, তাড়াতাড়ি খাও, মুখটাকে টোপলা করে বসে আছে। চলো। তোরে কি ওর মধ্যে মুড়ি দেবো? বাবা কিনে দেবে, ললিপপ কিনে দেবে, চপ কিনে দেবে। তোমার কালকে ইংরাজি পরীক্ষা না? তুমি এখন বাটুলের বই পড়ছো? বাটুল তোমার ফেভারিট?
চলে যান, তাই হবে স্যার। আমি এক্ষুনি বসেছি। আর শুনে ওই কলি শুনে অন্য জায়গাতে বসিয়ে দিলেন, তাই হবে স্যার। রান্না শুরু করে দিয়েছি। এটাতে মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোল করব আর মাংস করব। কালকে চাটনি করে রেখেছিলাম, আমের চাটনি। ব্যাস, এটাতে মাংসের আলুটা ভাজা বসিয়েছি চিকেনের, আর এটাতে মাছটা ভাজছি। টিফিনটা করে নিলাম, ব্রেকফাস্ট করে নিয়ে কেকের একটু কাজ ছিল, কেকের কাজটা করে নিয়ে রান্না বসিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম তেলে। তেলটা আমি অল্পই দিই, আর আগে থাকতে দই টই দিয়ে ম্যারিনেট করা থাকলে মাংসতে তোমার তেলটা কমই লাগে। আমার মা আবার বলবে তুই মাংসতেও চিনি দিস। চিনিটা দিই একটুখানি জাস্ট কালারের জন্য, চিনিটা দিলে তেলের মধ্যে কালারটা ভালো আসে মাংসের। তো একটুখানি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে মাংস কষছে, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কষাতে। সকালবেলায় পাপিয়া, মানে আমার যে হেল্পিং হ্যান্ড, ওর নামও পাপিয়া, তো ও জোগাড় করে দিয়েছে বলে সুবিধা আর কি। জাস্ট মশলাটা পেস্ট করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন বসিয়ে দিলাম। বাইরে ভীষণ রোদ আজকে, ভীষণ রোদটা ভীষণ চড়া উঠেছে। মা কাব্যকে পড়াচ্ছে। ঝোল হয়ে এসছে। আমি মাছের ঝোলটা শিখেছি আমার দিদার কাছ থেকে। দিদা এইরকম মাছের ঝোল করতো, এলাচ ফোড়ন দিয়ে কাতলা মাছ একটু গাঢ় গাঢ় মতো করে আলুটা ভেঙে দিয়ে। দিদার হাতের রান্না তো খুব ভালো, তো আমি দিদাকে দেখেছি এরকমভাবে করতে, তো আজকে ইচ্ছা হলো এরকমভাবে করার। মাংসটা অলমোস্ট হয়ে এসছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কাপড় নতুন জামা প্যান্ট পরেছে, স্নান করে উঠে। এই যে আইসক্রিম খাচ্ছি। আর আমি শাড়ি পরলাম। অনেক দিন আগে এই ব্লাউজটা কিনে রেখেছিলাম, আজকে পরলাম। শাড়িটা পুরোনো, নতুন শাড়ি পরে কী করবো। নতুন শাড়ি আমি বেশিরভাগই পুজো আচ্ছাতে ভাঙি। সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের টুকটাক কেনাকাটা ছিল আর একটু ঘুরতে। এই কুর্তিটা নতুন কিনে রেখেছিলাম। আমি তো এমনি প্রত্যেক মাসেই প্রায় শপিং করতেই থাকি, আমার শপিংয়ের কোনো শেষ নাই। অনলাইনেই বেশি পারচেস করি আমি, আমার ভালো লাগে অনলাইন পারচেস করতে। তো দেবাঞ্জনও নতুন পড়েছে, এটা সেদিন শ্রীনিকেতনে গিয়ে কিনে নিয়ে এসছে। আর কাব্যও নতুন পড়েছে একটা কট সেট। তো আমরা গিয়েছিলাম সোদপুরেই। দেবাঞ্জনের একটা জুতো আর কাব্যর জুতো, তাছাড়া টুকটাক কেনাকাটা ছিল। আমরা সানগ্লাস কিনলাম, আমার একটা সানগ্লাস কেনার ছিল। একটা সানগ্লাস কিনে টুকটাক ঘুরে তারপর কাব্যর জন্য আর্সেলান থেকে একটা রোল নিলাম। ব্যাস, টুকটাক ঘুরতে ফিরতে সময়টা কেটে গেল আমাদের। এভাবেই আমরা আমাদের পয়লা বৈশাখ কাটালাম, বাংলা বছরের প্রথম দিন। চলো টাটা, আবার পরে আসবো।